পঞ্চায়েত ভোটে অশান্তি অব্যাহত, ফের ঝরল রক্ত। তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের বটতলী এলাকায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় বরাত জোরে প্রাণে বেঁচেছেন তৃণমূল কর্মী আলাউদ্দিন মোল্লা। তিনি স্থানীয় ৪৪ নম্বর বুথের তৃণমূলের সহ সভাপতি। খবর পেয়ে গোসাবা থানার পুলিশ ঘটনাস্থলে যায়, বন্দুক সহ ৬ জনকে আটক করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের বটতলী এলাকায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এলাকায় ছড়িয়েছে উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, ঘটনায় বরাত জোরে প্রাণে বেঁচেছেন তৃণমূল কর্মী আলাউদ্দিন মোল্লা। তিনি স্থানীয় ৪৪ নম্বর বুথের তৃণমূলের সহ সভাপতি। এলাকায় গুলি চলার আওয়াজ পেয়ে স্থানীয় মানুষজন বেরিয়ে এসে দুষ্কৃতীদের ঘিরে ফেলে। খবর পেয়ে গোসাবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। গুলি চালানোর সময় গুলির আঘাতে জখম হয়েছে এক অভিযুক্ত। সাইফুদ্দিন মোল্লাই নামের এক অভিযুক্ত গুলি চালায় বলে অভিযোগ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বন্দুক ও ১ রাউন্ড গুলি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পাশাপাশি ওই এলাকায় মঙ্গলবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ প্রচুর তাজা বোমা উদ্ধার করে। রাতেও এলাকায় তল্লাশি চালায় পুলিশ। দুপুরে বেলা ১টার সময় আমি মাঠ থেকে বাড়ি ফিরছিলাম, ওরা আমাকে গুলি করার পরে আমার লাগিনি, আমি মাটিতে পড়ে যাই এবং চিৎকার চেল্লামিলি করার পরে ওরা জড়ো হয়ে যায়। গ্রামের মানুষ আসার পরে প্রশাসন খবর পায় এবং অজিত তরফদারের নেতৃত্ব, ইসলাম সহ এবং সাইফুল মোল্লা আমাকে গুলি করে। তোমাকে গুলি করছে? আমি ওই বুথের সহসভাপতি। আমাকে গুলি করে দিতে পারলে ওরা বুথটা দখল করবে। এলাকা দখল করার জন্য ওরা এই পরিকল্পনা বহুদিন থেকে করছে। এরা কি করে? এরা এখন আগে ২০২১ সালে বিজেপি করেছে, তারপরে এখন বর্তমান আইএসএফ, এখন বর্তমান বামফ্রন্ট করে। বামফ্রন্টের লোকেরা। তবে ঘটনার পেছনে সঠিক কী কারণ রয়েছে সে সম্পর্কে তদন্ত করছে গোসাবা থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কোনো দুষ্কৃতী জড়িত রয়েছে কিনা সে ব্যাপারেও চলছে তদন্ত। তবে নির্বাচনের মুখে ফের উত্তেজনা ছড়ানোর কারণে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এলাকায় পুলিশি টহলদারি করা হচ্ছে প্রতিনিয়ত। প্রসঙ্গত গত এপ্রিল মাসে গোসাবা থানা শম্ভুনগর পঞ্চায়েতের কামাখ্যাপুর নগেন দাসের মোড় থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। আমার দলের সহসভাপতি আলাউদ্দিন মোল্লা বটতলী ৪৪ নম্বর বুথের দীর্ঘদিনের নেতৃত্ব, ওকে আজকের খুন করার জন্য বেলা ১টার সময় গুলি করে এই অজিত তরফদারের অনুগামীরা। এবং এই অজিত তরফদার এই এলাকা দখল নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আমাকে খুন করার জন্য বহুবার চেষ্টা করে এবং এই বিষয় নিয়ে আমি অনেকবার পুলিশ দরবার করেছি। এবং আগামীকাল আমার এই আলাউদ্দিন মোল্লার বাড়িতে মিটিং করতে যাওয়ার কথা ছিল। সেই সময় এরা এই পাশে আমাকে আক্রমণ করার জন্য ওখানে এইসব আগুন অস্ত্র মজবুত করা হয়েছিল। আজকের কি ঘটনা ঘটলো? আজকের যে ঘটনা ঘটতো, আলাউদ্দিন মোল্লার গুলির পরে পুলিশ ওদের যারা গুলি চালিয়েছে ইসলাম মোল্লা সহ তাদের অনুগামী সবাইকে অ্যারেস্ট করেছে। এখনো পর্যন্ত সেখানে তাজা বোম উদ্ধার হয়েছে, বেশ কিছু মেশিনও উদ্ধার হয়েছে, বেশ কিছু গুলিও উদ্ধার হয়েছে। এটা আমরা ইতিমধ্যে খবর পেলাম এবং আমরা দেখেছি চোখে। জানা গিয়েছে ৬ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। এদের প্রত্যেকেই গোসাবা থানার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি। এছাড়াও ২টি মোটর বাইক ও নগদ ৫০,০০০ টাকা পাওয়া গিয়েছে ধৃতদের কাছ থেকে। অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রের খবর। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি।